হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমিতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। পায়ের কন্ডিশন ব্যথা করছে, একটু একটু বরফ লাগাচ্ছি, গরম জল নুন দিয়ে দিচ্ছি, সেভাবে আছি। আছে কিন্তু রেজাল্ট আসবে, এক্স-রে রিপোর্টটা আসবে, সেটা বিকালেই আনতে যাব। আমি যাব বা বর যাবে, যাই হোক। এদিকে দিদি ওরা ফোন করেছিল, মানে তানিয়া ওরা ফোন, বিকালবেলা আসবে, যে বেশ আড্ডা হবে একসাথে। আর দুদিন থেকে তো ফাঁকা ফাঁকাই বাড়ি, যাই হোক ওরা আসবে, সবাই আড্ডা হবে। তো আজকে সকাল থেকে পুরো বৃষ্টি ছিল, এখন ওয়েদার দেখো রোদ উঠছে, কথা বলতে পারছে না রোদ, কিন্তু তাপ নেই, মানে গরম নেই। ফ্যান আধা টাইম চালিয়েছি, আধা টাইম চালাইনি, তেমনই হচ্ছে। আর মেয়ের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, মেয়ে কি কাণ্ড নাই করছে, ওই দেখো। তো গিয়ে ওখানে তোমাদের দেখাচ্ছি কি করছে। আর এদিকে এবার লাঞ্চ করব, লাঞ্চ একদম সিম্পল নিরামিষ। তো তোমাদের গিয়ে নিচে লাঞ্চটা কি করেছি দেখাই। চলো আজকে আমাদের ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার সাথে ছাদে আসছিল কাপড় দিতে, শুকর দিতে। এদিকে পড়ে যায়, গুন্নু পড়বি কিন্তু। গুন্নু লাঠি আনবো, লাঠি আনবো, লাঠি আনবো। যা ওদিকে যা, যা ফুলজুদির সাথে ওদিকে খেল, যা 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 না মা, যা যা। আমরা চলে যাই, ককরোচ আছে না এখানে? ঠিক আছে, থাক থাক তুই। কখন থেকে বৃষ্টি আসে, রোদ দেয়, এই হচ্ছে। আর এদিকে আমাদের এদিকে দেখো ফুল গাছে এখন তেমন ফুল ধরছে না, তবে এটাতে ধরে, তেমন ধরে না। আর এটা কি গাছ লাগিয়েছে ফুলঝুরির মা, ফুলঝুরি তোর মা লাগাইছে না? দেখো কি সুন্দর, আমি জানি না, এরকম মিষ্টি কুমড় মেবে কি সুন্দর। এগুলো কিন্তু বড়া খেতে, মিষ্টি কুমড়ের এই ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। বলছি না, মুখের থেকে লুল পড়ছে। এটা ক্রিস্পি করে বড়া মজা লাগে এটা। আর বেশ গাছপালা লাগিয়েছে, একটা নিচেও আছে, ওটাও আনতে হবে আমাদের। দিদি দিয়ে গিয়েছিল, ওটাও মনে হয় মিষ্টি কুমড়ই ছিল, ওটা আনতে হবে। এ দেখো এখন আবার রোদ উঠছে। মাম্মি করে না, করে না। তোর মুখে কি কি? দুষ্টামি শেষ নাই, চপ্পল খুলে এদিকে। এই চল নিচে চল, দেখলি? চল নিচে চল, নিচে চল। তোর মুখে কি? এটা কি তোর মুখে? বেশি দুষ্টু নাকি? অসভ্য মেয়ে। দেখো লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে কি আছে দেখাই তোমাদেরকে। দেখো পটল ভাজার পুরে ছাই হয়ে গেছে পটল ভাজা, টিভি দেখছিলাম ভুলে। আর ঢেঁড়স করেছি, একটা চচ্চড়ির মতো করেছি দই টই দিয়ে। আর আছে তেঁতোর ডাল, মিক্স সব সবজির ভাজা, আর গরম ভাত। আর রাত্রেবেলা করবো একটা তরকারি, পটল আলু দিয়ে একটা কিছু তরকারি করবো বাস। কারণ আমার বর এটা খায় না, ঢেঁড়স খায় না। তো চলো এবার লাঞ্চ করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7টা। দিদি ওরা জাস্ট আসলো, সবাই আড্ডা মারছি। চা বসিয়ে দিয়েছি সবার জন্য, তারপরে করবো ম্যাগি। তো ভিতরে গিয়ে দেখাই সবাই কি করছি। চায়ের দিকে আমার হয়ে গেছে, চায়ের সাথে টা নিয়ে নিয়েছি। আর কিন্তু ম্যাগি বানাবো, প্রথমে চা খাওয়া হোক, তারপরে বানাবো আমি ম্যাগি। আর কে আসছে দেখাচ্ছি তোমাদের। তো চা নিয়ে যাচ্ছি সবার কাছে, বসে বসে সবাই টিভি দেখছে, আড্ডা মারছে। নাও চা। মেকআপ লাগে, মেকআপ দেখো সবাই। আজকে মনে হচ্ছে কতদিনই পরে আসছে, এখন কতদিনই হয়ে যাবে। এখন আর বেশি দিন নেই, কিছুদিন পরপরই হয়ে যাবে না গো? বেশি দিন হয় নাই, মাত্র 2 দিন। বেশি দিন তো হয় নাই, এখন লাগতেছে না। এখন আস্তে ধীরে বেশি দিন হয়ে যাবে, স্বাভাবিক। সবাই ব্যস্ত হয়ে যাবে জীবনে। আর আজকে ডিউটি করছে কিন্তু সানিয়া, ডিউটি করছে। বসো দিদা, কি করবা? আচ্ছা যাও যাও। পুরো হাউসফুল দেখো, ওনারা নতুন মানুষ, তোমরা আগে দেখোনি, আমি পরে ভালো করে পরিচয় দেব। সবাই একসাথে দেখা। দিদারা চলে যাচ্ছে, বসবে না, বললাম ম্যাগি টিকি বানাবো, না খাবে না। তা আবার আসবে তো, আমি তো মেহেন্দি টেন্দিতে সবকিছু দেখা হইতেছে, তাইলে আমি আমার কইতে লাগবো না, আমি এমনি যাবো।
হ্যাঁ চলে যাচ্ছে গুন্নু, চলে যাচ্ছে। কোথায় যাবে তুমি? নিচে যাবে নাকি আমাদের ঘরে? ও যাবে যাবে। আচ্ছা তুমি কোন ঘরে যাবে এখন? নিচে যাবে? খালি ঘরে? ও বেচারি জানে না, বুঝ নাই বুঝ নাই। হ্যাঁ হ্যাঁ আসুম আসুম, টিভি বন্ধ। হ্যাঁ আসুক। তো চলে গেছে আন্টি, ওরা আসছে এবার। আন্টিদের জন্য করলাম চা, আর আমি তো আগেই খেয়ে নিয়েছি, বরের জন্য করলাম সাথে। তো গিয়ে এবার গল্প করব। ও কে আসছে একবার তোমাদের দেখাই। আন্টি সুস্মিতা, নতুন বউ। কত মাস হলো বিয়ে? 1.5 মাস, শুধু 1.5 মাস, একদম নতুন বউ। তো আন্টিদের বাড়িতে আমি গিয়েছিলাম, বাট ওই দিন আমি ব্লগ বানাইনি। তো ওনারা কারা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সোজাসুজি আমি সবসময় দেখাই তোমাদেরকে এদিক থেকে, এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এইখানে থাকে আন্টিরা। তো এইভাবেই আমাদের আন্টি, এই জানলার থেকেই কথাবার্তা, এই জানলার থেকেই কথাবার্তা হয় আজকে এত ভালো। হ্যাঁ এইভাবেই আমি আন্টিদের বাড়ি গিয়েছিলাম, বেশ ভালো লাগে। আজকে আসছো, খুব ভালো লাগলো। যখনই ইচ্ছা করবা ইচ্ছা পড়বা, আমি তো যাবই, তুমি ইচ্ছা পড়বা। এরকম ভাবে সামনে সামনে আপদ বিপদে মানুষই থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ 100 বার, কোনো ব্যাপার না। দেখে দেখো, আবার দেখে দেখো। তবে সুস্মিতা কিন্তু টিচার, স্কুলের টিচার, আর সময় নেই ওর কাছে, সময় বের করে আসছে, এটাই ভালো লাগলো। আছে আছে, তবে এখন থেকে বলে রাখলাম, মেয়েকে টিউশন তোমার কাছে দেবো। রবিবারে যাবে, রবিবারে না, বাবুকে কালকে নিয়ে যাবো আমরা। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সবাই বের হয়ে গেছে, এবার 10:45 বাজে। ভাত হয়ে গেছে আমার, গরম ভাত করলাম, আর পটল আলু দিয়ে একটা রসা করছি দই দই দিয়ে। মেয়েকে ভাত খাওয়াবো, আর বর শুয়ে শুয়ে দেখছি ক্রিকেট। এদিকে সব রেডি, আস্তে ধীরে মেয়েকে ভাত খাওয়াবো। এটা করে নিই তরকারি, আর মেয়েকে ভাত খাইয়ে দেবো। দেখতে দেখতে দেখো পটল কষা আমার পুরো রেডি হয়ে গেছে, আর ধনে পাতা দিয়েছি। ভেবেছিলাম গরম মশলা দেবো, বাট ইচ্ছা করছে ধনে পাতা দিতে, তাই ওটাই দিলাম। এবার শুধু ডিনার করব আমরা। মাঝে মধ্যে এরকম কষাও ভালো লাগে ঝোল থেকে। তো আমরা দেখছি সাউথের একটা ওয়েব সিরিজ, মজা লাগছে এটা। সবাই ঘুমিয়ে গেছে, আমিও চলে যাই। ওয়েব সিরিজ দেখছিলাম, বেশ মজা লাগলো। পায়ের ব্যথাটা হট করে কমে গেছিল, আবার এখন ব্যথা করতে। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা।